পবিত্র রবিউল সানি মাসের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘরে আমাদেরকে একত্রিত করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। এজন্য শুকর আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জমাআর এই উম্মতকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ইসলামের মধ্যে দাখিল করেছে, আমলের মধ্যে থাকার তৌফিক দিয়েছেন, এটা অনেক বড় সুযোগ। আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন, রিজিকের অভাব নাই, কেউ আমাদের রিজিক বন্ধ করে দেওয়ার নাই। একটা উন্মুক্ত রিজিক আমরা পাচ্ছি, এজন্য সকল আদায় করি আলহামদুলিল্লাহ। বর্তমান ফিলিস্তিনের অবস্থা এমন যে ইসরায়েল চতুর্দিক থেকে তাদের খাদ্য পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তাদেরকে যদি কেউ খাদ্য দেয়, তা সেই খাদ্য বহরে তারা অ্যাটাক করছে, আক্রমণ করছে খাদ্য পৌঁছাতে জন্য। গত কয়েকদিন আগে থেকেই জাহাজে করে আমাদের দেশে শহীদুল আলম, আল্লাহ তার হায়াতের রিজিকে বারাকা দান করুন, তিনি কয়েকটা জাহাজ নিয়ে, খাদ্য ভর্তি জাহাজ নিয়ে ফিলিস্তিনে রওনা দিয়েছে। আলহামদুলিল্লাহ গতকাল পৌঁছে গিয়েছে। যদিও এর মধ্যে অনেক ইসরায়েলি জলদস্যুরা আক্রমণ করেছে, অনেক জাহাজ জব্দ করে নিয়েছে, তারপরেও অল্প কিছু সংখ্যক জাহাজ পৌঁছাইছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ নিরাশার পরে খাদ্য অভাব দেখা দিলে তখন ক্ষুধা আরো বাড়ে। বাড়িতে দেখবেন কি, যখন খাদ্য থাকে না তখন আরো ক্ষুধা বেড়ে যায়। এটাকে বাংলায় বলে নেই বাড়ি খাই বেশি। যখন অভাব খাদ্য থাকে তখন না খাইলে সমস্যা হয়, কিছু মনে হয়, খাদ্য আছে। কিন্তু যখন মোটেও থাকে না তখন কি আরো তার তীব্রতা আরম্ভ। ফিলিস্তিনবাসী খাদ্য অভাবে কতটা জর্জরিত, কোনো আশা নেই যে কেউ খাদ্য আনবে, তাদেরকে অ্যাটাক করে ফেলা হয়েছে। তাই শত নিরাশার মধ্যেও তারা যে খাদ্য পেয়েছে আমাদের বাংলাদেশ থেকেই পৌঁছাইছে। আলহামদুলিল্লাহ, অনেক উচ্চ ধনী রাষ্ট্র যেটা করতে পারেনি, আমাদের গরিবের রাষ্ট্র থেকে ইসলামের টানে, মুসলিম ভাইয়ের প্রতি মহব্বতে এখান থেকে জীবনের রিস্ক নিয়ে ছুটে চলেছে। জীবনের রিস্ক নিয়ে ছুটে যেয়ে সেই ফিলিস্তিন আল আকসাবাসীদেরকে খাদ্য পৌঁছায় দিয়েছে। আলহামদুলিল্লাহ, তারা যে আক্রমণ করেছে, অনেক দেশ তীব্র নিন্দা জানিয়েছে যে খাদ্য একটা মানুষকে, একটা প্রাণীও যদি না খেয়ে থাকে তাহলে বিশ্ব একটা মানবাধিকার আছে, বিশ্ব মানবাধিকার সংস্থা আছে, তাদের দায়িত্ব হলো কোথাও কোনো মানুষ প্রাণী বিপদে পড়লে তারা মানবতার সহায়তা করবে। সেই বিশ্ব মানবতার সহায়তা যেখানে যোগ, সেখানে আমাদের বাংলাদেশ থেকে মানুষ যে এই যে মানবতার হাত বাড়াবো, তাদের কাছে খাদ্য পৌঁছাই দিল, এটা বিরাট একটা ব্যাপার। আলহামদুলিল্লাহ। এবং যে নিয়ে গিয়েছেন যিনি, শহীদুল আলমের বুকে আমাদের আবু সাইদের প্রতিচ্ছবি দেখা দিয়েছে। আবু সাইদ যেমন জীবন দিয়েও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, শহীদুল আলম ও সে আবু সাইদের সেই চেতনা নিয়ে ওই যে জুলুম, একদম একটা রাষ্ট্রে অগণিত মুসলিম যারা নিরুপায়, অসহায়, তাদের উপরে জুলুম করা হয়েছে, খাদ্য বন্ধ করে দেওয়া হয়েছে, এই আবু সাইদের চেতনা নিয়ে সেখানেও এই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হয়েছে। তো এইভাবে কোনো মানুষ কখনো কোনো মানুষকে না খেয়ে রাখতে পারে না। আর একটা রাষ্ট্র
রাষ্ট্রকে এভাবে করে রাখা হয়েছে। এটা কত বড় নির্লজ্জ সারা বিশ্বের জন্য, কত বড় ধিক্কার যে একটা রাষ্ট্রের মানুষকে খাদ্য থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুন মুসলিমের উপরে, আর জালিমদেরকে আমরা চিরতরে ধ্বংস করে দিই। জালিমের শক্তি, তাদের গর্ব অহংকারকে আমরা চূর্ণ করে দিই। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন মানুষের কল্যাণের জন্য। তিনি তার জীবনভর কাজ করেছেন মানুষের কল্যাণের জন্য, সেটা ইহকালীন কল্যাণ হোক আর চূড়ান্তভাবে পরকালীন কল্যাণ। এটার জন্য তিনি তার জীবনে সব আরাম আয়েশ সব বিসর্জন দিয়েছেন। সব কিছু বিসর্জন দিয়ে তিনি মানুষের জন্য কাজ করেছেন। তিনি একাধিক বিবাহ করেছেন, সেটার উদ্দেশ্য ছিল মানুষকে সাহায্য সহযোগিতা করা। অসহায় নারী যেখানে অসহায় হয়ে থাকলে তাকে দেখার কেউ ছিল না, সেই অবস্থায় তিনি বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়ে সেই সমস্ত নারীদেরকে সম্মানিত স্থান দিয়েছে, সম্মানের জায়গায় বসিয়েছে। কাউকে ক্ষতিগ্রস্ত হতে দেননি, কাউকে অসহায় হয়ে পড়ে থাকতে দেননি। তিনি হাত বাড়িয়েছেন যেভাবে পেরেছেন। এই জন্য আমরাও তার উম্মত। যদি আমরা তার উম্মত দাবি করি, তাহলে আমাদেরও দায়িত্ব কর্তব্য তার আদর্শকে আনতে হবে। কেউ যেন আমাদের দ্বারা জুলুমের শিকার না হয়। কেউ অসহায় দেখলে আমরা যেন যেভাবে পারি আমার সাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়াই। এই শিক্ষা যদি আমরা নিতে না পারলাম, তাহলে এক নম্বর হলো আমরা যে মানুষ, সেই মানুষের পরিচয় থেকে বঞ্চিত হলাম। আর দ্বিতীয় হলো আমরা যে শ্রেষ্ঠ নবীর উম্মত, এই উম্মত থেকেও বহিষ্কার হয়ে গেলাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাননি, তখনও তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য হেল্পফুল ফুজুল গঠন করেছিলেন। এই হেল্পফুল ফুজুলের বৈশিষ্ট্য হলো যে অসহায় মানুষদেরকে সহায়তা করা। যখন মানুষ অসহায় হয়ে পড়ত, আরবের মানুষেরা তাদেরকে তারা আরো নির্মম কাজ করিয়ে দিতেন, কিন্তু তাদের ন্যায্য মূল্য দিতেন, তাদেরকে ক্রয় করে নিতেন, তাদের নিজেরাই বিক্রি হয়ে যেত, দাসে পরিণত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মানুষদেরকে হেল্পফুল ফুজুল গঠন করে এই অসহায় মানুষদেরকে সহায়তা দিয়েছেন আল্লাহর গোলামি করার, মানুষের গোলাম হওয়ার জন্য। এরপর মক্কা এমন একটা নগরী ছিল যেখানে মানুষ ব্যবসা বাণিজ্যের জন্য আসতো, কারণ অধিকাংশ মানুষ তখন বিশেষ করে রাষ্ট্র ছিল আফ্রিকা এবং ইরান, পারস্য এবং রোম, এই অঞ্চল থেকে, এবং ভারতীয় উপমহাদেশের অস্তিত্ব তখন ছিল। খুব বেশি আমেরিকা টিকা কিন্তু তখনও আবিষ্কার হয়নি। এখনকার যে উন্নত রাষ্ট্র, তারা তখন আবিষ্কার হয়নি। রাসূলুল্লাহর যুগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য ছিল, রোম ছিল, আফ্রিকার কিছু অঞ্চল ছিল খুবই সীমিত, এবং ভারতবর্ষের কিছু সীমিত অঞ্চলে মানুষ ছিল। এছাড়া সারা বিশ্ব সব বন জঙ্গল ভর্তি ছিল, মানুষের অস্তিত্ব এত ছিল। এখন যেমন দ্রুত গতিতে মানব সভ্যতা বেড়ে উঠেছে, মানুষের সংখ্যা বেড়ে চলেছে, তখন এত বেশি ছিল না। তো এই পারস্য থেকে, রোম থেকেও, আফ্রিকা থেকেও মানুষগুলো ব্যবসার উদ্দেশ্যে হোক বা কাবা ঘরের একটা সম্মান, হজ করার উদ্দেশ্যেও মানুষ বিশেষ করে পারস্য থেকে বেশি আসে হজ্জের উদ্দেশ্যে। এই বহিরাগত মানুষ, তাদের উপরও এই জাহেলিয়াতের যুগের মানুষ তারা ছিনতাই করে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখনও তিনি কিন্তু নবুয়াত পাননি, নবুয়াত হননি, কিন্তু মানবিক যে একটা বিবেক, সেই বিবেকের তাড়নায় তিনি জেগে উঠেছেন যে এই বহিরাগত মানুষদের কাছ থেকে ছিনতাই করে নেওয়া হয়, এটা অবশ্যই অমানবিক কাজ, এটা খুবই জঘন্য অপরাধ। তাই তিনি এই হিলফুল ফুজুল কয়েকজন তার সমবয়সী মানুষদের নিয়ে, যুবকদেরকে নিয়ে তিনি এটার প্রতিবাদে লেগে পড়েছিলেন যে না, আমরা এই বহিরাগত মানুষদের কোনো ক্ষয়ক্ষতি হতে দেব। তাই তিনি এটার জন্য একটা সংগঠন গড়ে তুলেছিলেন, তার নাম হিলফুল ফুজুল। এরপর বিধবা অসহায় নারীদের কিছু সহায়তা কিভাবে দেওয়া যায় সে ব্যাপারেও এই সংগঠনটি সচ্ছল ছিলেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগেও কিছু অসাধারণ কাজ সমাজে করেছেন, যার কারণে সব ধরনের, সব শ্রেণীর মানুষ তাকে সম্মানের চোখে দেখতেন। তখনও তিনি ধর্মীয় কোনো কাজে আঘাত হানেননি। নবী হওয়ার আগ পর্যন্ত তিনি ধর্মীয় কোনো কাজে আঘাত হানেননি। কারণ ধর্মীয় কাজে আঘাত হানতে হলে এলেম জ্ঞান থাকা, এলেম জ্ঞান ছাড়া ধর্মীয় ব্যাপারে কেউ কথা বলার অধিকার নাই। ধর্মীয় ব্যাপার হলো একটা আইনি ব্যাপার, প্রশাসনিক ব্যাপার। এই ব্যাপারে কেউ জ্ঞানহীন ব্যক্তি কথা বলার অধিকার নাই। যে কেউ কোরআন হাদিসের কথা বলার অধিকার রাখে না যদি না কোরআন হাদিসের জ্ঞান থাকে। যার আইনের জ্ঞান নেই সে যদি আইনের কথা বলে তাহলে তার ভুল হবে। ঠিক তদ্রূপ কোরআন হাদিসের জ্ঞান এটাও একটা প্রশাসনিক জ্ঞান, এটা মহান আল্লাহ তাআলা প্রদত্ত জ্ঞান। ধর্ম হতে হলে সেটা আসমান থেকে হতে হবে, জমিনে কোনো ধর্ম আবিষ্কার হয় না। মানুষের ইচ্ছাধীন কোনো ধর্মই না। মহান আল্লাহ তাআলা যেটা নবীদের মাধ্যমে বিশেষ ব্যক্তি তৈরি করেন আল্লাহ তাআলা, তাদেরকে নবী বলা হয়। তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কালাম নাযিল হয়। এই জ্ঞান ভিত্তিক যে ধর্ম প্রতিষ্ঠিত হয় সেটাই হলো সত্য ধর্ম, সেটাকেই ধর্ম বলা যায়। কিন্তু কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে কোনো মতাদর্শ তৈরি করতে সেটা কখনো ধর্ম হতে পারে না। এ ব্যাপারে আমাদের যথেষ্ট বুঝ অবশ্যই থাকা দরকার। ধর্মীয় কোনো অনুষ্ঠান হতে হলে সেখানে কি থাকতে হবে? ওয়াহির জ্ঞানের আলোচনা থাকতে হবে। যে আলোচনাগুলো হবে ওয়াহির জ্ঞান থেকে, ইচ্ছাকৃতভাবে নয়। তাহলে আমাদের সমাজেও কেউ যদি কোনো ধর্মের অনুষ্ঠান করে তাহলে সেখানে উচিত হলো কি, যে ধর্মীয় তাদের কিতাব থেকে ধর্মীয় তাত্ত্বিক আলোচনা করে। আমাদের যেমন হয়, আমরা যেমন অনুষ্ঠান করি, এই জুম্মার অনুষ্ঠান, এখানেও কোরআন হাদিস থেকে তাত্ত্বিক আলোচনা হবে। মন করা যা ইচ্ছা তাই চালানো যাবে? তাহলে সেটা সঠিক নয়। আমরা যাই করি না কেন, ঈদের আনন্দ করি, তাও সেখানেও কোরআন হাদিস থেকে আলোচনা হয়। তাদের দিয়ে আলোচনা করাই যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে। তাহলে এটাই হলো সঠিক একটা প্রচলন বা রীতিনীতি, যে অনুষ্ঠানে আমরা করি না কেন সেটার একটা আসমানি সাক্ষরতা আছে, আসমানি একটা সার্টিফাইড করা আছে যেটা সঠিক। কিন্তু যারা এই আসমানি কিতাব দ্বারা হোক, গাণিতিক কোনো ধর্মীয় কিতাব দ্বারা যদি কোনো অনুষ্ঠান না চলে তাহলে সেটা সঠিক নয় বলেই পরিগণিত হবে, সঠিক নয় বলেই সাব্যস্ত হবে। তাহলে আমরা যে ধর্মীয় অনুষ্ঠানগুলো দেখি আমাদের পাশে বিধর্মীরা চালায়, তাহলে সেখানে তাদের কিতাব থেকে কোনো পণ্ডিত এসে, তাদের যে হুজুর, সেই হুজুর এসে এরকম আলোচনা করতে চলেছে, একটা বিশাল জ্ঞানী ব্যক্তি এসে ধর্মীয় বিষয়ে সে পণ্ডিত, ধর্মীয় বিষয়ে সে জ্ঞান রাখে, তাহলে সে সেই কথা বললে আমরাও তো শুনব।
সে যদি সেই অনুষ্ঠানে সেই তাদের ধর্মীয় কিতাব দিয়ে আলোচনা করে, তাহলে সেই আলোচনা আমাদেরও শোনা দায়িত্ব, যে দেখি তাহলে সেটাও সঠিক কি, সেখানেও কি বলে দেখি, যাচাই করি। কিন্তু সেটার কোনো অবকাশ সেখানে নাই। সেখানে কি চালানো হয়? ঢাক ঢোল। ঢাক ঢোল বাজিয়ে দুনিয়ার জিনিস দিয়েই শেষ করে দেয়। তাহলে সেখানে আসমানের ওহির আসমানি জ্ঞানের কোনো অস্তিত্ব নেই। যদি থাকতো তাহলে সেখানেও সেই আলোচনা দিয়ে তারাও তাদের সত্যতা প্রমাণ করত। এজন্য তারা নিজেরাও জানে যে এটা আসলে সত্যতা কোনো অস্তিত্বের মধ্যে নাই। ডক্টর জাকির নায়েক তো সারা বিশ্বব্যাপী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে এরকম প্রতিমা তৈরি করে পূজা করতে হবে, এর দলিল দাও। এক আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নাই, কোনো প্রতিমা তৈরি করার কোনো দলিল নাই। তাদের মহাভারত দিয়ে, তাদের ওই বেদ দিয়ে, ঋগ্বেদ দিয়ে, সমস্ত কিতাব দিয়ে দলিল দিয়েছেন ডক্টর জাকির নায়েক। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো কেউ আসবে। এজন্য এতে করে কি হতে হবে, যে আমাদের ধর্ম যে সত্য, সে আত্মবিশ্বাস আমাদের করতে হবে। আমরা যেন বিধর্মীদের ওই কাজে রূপায়িত না হই। আর একটা বিষয় লক্ষ্য করেছি যে আমাদের জন্মগতভাবে আমরা, আমাদের পাশে বিধর্মীরা এক ধর্মের আছে, তাদের যে ধর্মীয় অনুষ্ঠান হয় নিশ্চয়ই সেটা আমাদের ধর্মীয় দিক থেকে সাংঘর্ষিক, এবং সেটা মহাসাংঘর্ষিক। এই কারণে শিরিক একটা বিষয় আছে। কি বিষয় আছে? শিরিক, মহাসাংঘর্ষিক। গত জন্ম এটা আলোচনা করা উচিত ছিল, কিন্তু আমি দুঃখিত, এটা ভুলে গিয়েছিলাম, বা আমার এটা জানতো না। তাহলে আমাদের দায়িত্ব হলো, আমাদের মুসলিম হিসাবে দায়িত্ব কি? ওটা বন্ধ করে দেওয়া না, কিন্তু অন্তর থেকে ঘৃণা করা। ইমানের একটা সর্বস্তরের একটা নিদর্শন আছে, সেটা কি? অন্যায়কে ঘৃণা করা। যে আল্লাহর প্রতিমা করে আল্লাহর বিপরীতে মানুষ অন্য কিছুকে পূজা করছে, অন্য কিছুকে ইবাদতের অংশ মনে করে নিয়েছে, আল্লাহকে বলে, তাহলে নিশ্চয়ই এটা শিরিক, মহাপাপ।